ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভে। আমেরিকায় তার বিরাট খ্যাতি, কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই। আকণ্ঠ ভোগবিলাসে নিমগ্ন তিনি। তার উপরে স্বভাবে অত্যন্ত একগুঁয়ে এবং উগ্র ধাঁচের, তাই শান্তি পান না। 1894 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি শিকাগোয় এলেন, তখন তার জীবনে এলো মর্মান্তিক এক আঘাত। তার একমাত্র কন্যা শিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল। শোকে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন। এই সময় তার এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন। কালভে রাজি হলেন না। তার মনে হলো আত্মহত্যাই তার কাছে একমাত্র পথ। সেই চেষ্টাই করলেন তিনি। বারবার 4 বার চেষ্টা করলেন আত্মহত্যা করতে, বিফল হলেন। শেষে একদিন যন্ত্রচালিতবৎ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে। বৈঠকখানা ঘরে অপেক্ষা করছেন, এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে। মন্ত্রমুগ্ধের মতন ভেতরে ঢুকলেন। দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন। চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন, বাছা, কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে। শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। এরপর একের পর এক স্বামীজি কালভের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন, এমনকি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানেন না। কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে। তারপর বিদায় নেওয়ার সময় হলে স্বামীজি বললেন, তোমাকে সব ভুলে যেতে হবে, আবার খুশি ও সুখী হও, শরীরটা সুস্থ করো। চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেবো না। কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উদয় হয়ে গেল। তার মনে হলো স্বামীজি তার মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন। সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে। প্রখ্যাত ধনকুবের জন ডি রকফেলার একদিন হঠাৎ উপস্থিত হলেন স্বামীজির কাছে। তার বন্ধুদের কাছে বহুবার স্বামীজির সম্বন্ধে শুনেছেন। স্বামীজির সঙ্গে দেখা করবার জন্য অনেকেই তাকে অনুরোধ করেছেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অছিলায় তিনি এড়িয়ে গেছেন। রকফেলার অত্যন্ত দৃঢ়চিত্তের লোক, অন্য কেউ তাকে সহজে প্রভাবিত করতে পারে না। সেই তিনি একদিন গিয়ে হাজির হলেন স্বামীজি যে বাড়িতে আছেন সেখানে। সোজা চলে গেলেন স্বামীজির পড়বার ঘরে। স্বামীজি লেখবার টেবিলের ওপরে বসেছিলেন। কে এলো দেখবার জন্য চোখও তুললেন না। চোখ না তুলেই স্বামীজি রকফেলারের জীবনের এমন অনেক ঘটনা বলে গেলেন যা তিনি ছাড়া আর কেউ জানেন না। রকফেলার বিস্মিত হলেন, কিন্তু ঢলে পড়লেন না। স্বামীজির রকফেলারকে আরও বললেন, তার সঞ্চিত অর্থ তার জন্য নয়, তিনি শুধু ওই অর্থের সদ্ব্যবহারের একটা মাধ্যম মাত্র। তার কর্তব্য কেবল জগতের মঙ্গল করা। ঈশ্বর যে তাকে এত ধনসম্পদ দিয়েছেন তার অর্থ তিনি তাকে সুযোগ দিয়েছেন যাতে তিনি ওই অর্থ দিয়ে মানুষের সেবা করতে পারেন। রকফেলারের কেউ এভাবে নির্দেশ দিতে পারে, এটা রকফেলারের কল্পনারও অতীত। ভীষণ বিরক্ত হয়ে তিনি চলে এলেন। একবার বিদায় সম্ভাষণেরও প্রয়োজন বোধ করলেন না। কিন্তু সপ্তাহখানিক পরে আবার এলেন রকফেলার। ঝড়ের মতন স্বামীজির ঘরে ঢুকে স্বামীজির চোখের সামনে সেদিনের খবরের কাগজটা মেলে ধরলেন। তাতে খবর বের হয়েছিল জনসাধারণের একটি প্রতিষ্ঠানের জন্য রকফেলার বিপুল অর্থ দান করবার প্রতিশ্রুতি দিয়েছেন। আজও স্বামীজি টেবিলের ওপরে বসেছিলেন। রকফেলার কাগজটা দেখিয়ে রুক্ষভাবে বললেন, এই নিন মশাই, এবার আপনি খুশি হবেন, আর এর জন্য আপনি আমায় ধন্যবাদ দিতে পারেন। স্বামীজি চোখ তুললেন না, একটুও নড়লেন না। কাগজটা নিয়ে ধীরভাবে পড়ে বললেন, ধন্যবাদ তো
আপনারই আমাকে দেওয়া উচিত। পরবর্তীকালে যিনি অসাধারণ দানবীর রূপে পরিচিত হয়েছিলেন, সেই জন ডি রকফেলারের সর্বসাধারণের জন্য এটি প্রথম বড় দান। আমেরিকার সেই সময়কার জনপ্রিয় আজ্ঞেয়বাদী সুবক্তা রবার্ট ইঙ্গারসোলের সঙ্গে স্বামীজির পরিচয় গড়ে উঠেছিল। উভয়ে বিপরীত জগতের মানুষ। ইঙ্গারসোল ধর্মবিরোধী, অতীন্দ্রিয় সত্যে অবিশ্বাসী, আর স্বামীজি পরিপূর্ণ অর্থে ধার্মিক, অতীন্দ্রিয় সত্যে বিশ্বাসী, কেবল ধর্মীয় সংকীর্ণতা বিরোধী। ইঙ্গারসোল একদিন স্বামীজিকে বলেছিলেন, আমি এই জগৎ থেকে যতটা সম্ভব ভোগ আদায় করতে বিশ্বাসী। আমি চাই কমলালেবুটাকে নিংড়ে ছিবড়ে করে ফেলতে, কারণ এই জগৎ ছাড়া আর কোনো কিছুর সত্যতা সম্বন্ধে আমি নিশ্চিত নই। স্বামীজি উত্তর দিয়েছিলেন, এই জগৎরূপ কমলালেবুটাকে আপনি যেভাবে নিংড়াতে চান, আমি তার চেয়ে অনেক ভালো উপায় জানি, আর আমি তাতে রসও পাই বেশি। আমি জানি যে আমার নাশ নেই, তাই আমার ব্যস্ততাও নেই। আমি জানি যে আমার কোনো ভয় নেই, তাই নিংড়াতে আমি সুখও পাই। আমার কোনো কর্তব্য নেই, কোনো স্ত্রী পুত্র বা সম্পত্তির বন্ধন নেই, তাই আমি সব নরনারীকেই ভালোবাসতে পারি। আমার কাছে সকলেই ভগবান। একবার ভেবে দেখুন দেখি, মানুষকে ভগবান ভেবে ভালোবাসলে কতটা আনন্দ হয়। আপনার কমলালেবুটাকে এইভাবে নিংড়ান না কেন? তা থেকে 1000 গুণ বেশি রস বের করুন, প্রত্যেক বিন্দু রস বের করে ফেলুন।